হ্যালো বন্ধুরা, নমস্কার। রেসিপিটা দেখেই তোমরা বুঝতে পারছো আমি আজকে কী বানাচ্ছি। একটা স্ন্যাক্স রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ এখানে স্ন্যাক্সের জন্য সুজি আলু স্ন্যাক্সের জন্য আমি এখানে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। আর যেহেতু আলু আর সুজির স্ন্যাক্স হচ্ছে তার জন্য এখানে 2-3টের মতন আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সেদ্ধ হয়েও গেছে। আমি একটা ঝুড়িতে করে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে নামিয়ে রেখে দেবো ঠান্ডার জন্য। আর এদিকে দেখো সুজিটা আমি গরম জলে সেদ্ধ করার জন্য প্রথমে আমি এখানে একটা ছোট একটু অল্প করে তেল দিয়েছি। তেলের মধ্যে খানিকটা গোটা জিরে আর কিছুটা ধনেপাতা আর পরিমাণ মতন একটু নুন দিয়েছি। দেওয়ার পরে জলটা সামান্য একটু ফুটে এলে অল্প 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 করে সুজিটা দিয়ে দেবে, না হলে সুজিটা গড়া গড়া হয়ে যাবে। তার জন্য সুজিটা এইভাবে অল্প অল্প করে দিয়ে ভালো করে সুজিটা ওই একদম লো ফ্লেমে রেখে সুজিটা ভালো করে কড়াইয়ের মধ্যে নেড়ে নেবে। আর দেখবে ওতেই দেখবে সুজিটা সেদ্ধ হয়ে যাবে। আর জল দেওয়ার দরকার নেই, ওই জলটা পুরো শুকিয়ে আসবে, পুরো শুকিয়ে যাবে জলটা আস্তে আস্তে করে কড়াইয়ের মধ্যে। আর এত আমার অসুবিধা হচ্ছিলো, এক হাতে ফোন ধরে আছি, এক হাতে খুন্তি খুঁজছি, তো খালি কড়াইটা খালি এদিক ওদিক চলে যাচ্ছে, ধরতে পারছি না ঠিক করে। তাই মাঝে মাঝে নিচে রেখেও আমি কড়া থেকে ডলা ডলা করে নিচ্ছি। দেখতে পাচ্ছ হাতের এরকমই, যখন সুজিটা যখন হাতের মধ্যে এরকমই গোড়া গোড়া হয়ে আসবে, হাত দিয়ে দেখে নেবে, তখন সুজিটা নামিয়ে দেবে। আর এখানে যেহেতু আমি সুজিটা থালার মধ্যে মাখবো, তার জন্য প্রথমে একটু সাদা তেল দিয়ে প্রথমে থালাটার চার সাইডে একটু ঘুরিয়ে নেব, যাতে হাতেও না জড়িয়ে যায় আর থালার মধ্যেও না জড়িয়ে যায়। আর ওদিকে দেখো আমি ওটা রেস্টে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আর এদিকে আলুটা ছাল ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু আলুর পুরটা রেডি করব আমি এখানে। আর আলুটা আমি হাত দিয়ে চেপে চেপে না দিয়ে আমি একটা আদা গুলো যে হয়, ওই আদা ছোলা দিয়ে আলুটা এভাবে ছুলে নেব, যাতে আলুর মধ্যেও কোনো দানা দানা না থাকে। দেখো আলুটা ছোলা হয়ে গেছে। আবার ওদিকে দেখতে পাচ্ছ সবজিগুলো কষানোর জন্য আবার একটু অল্প করে তেল নিয়েছি। কড়াইতে তেল দিয়ে গোটা জিরে দিয়ে তার মধ্যে ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি সব কিছু দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ওটা কষিয়ে নেব। পুরো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেওয়ার পর ওখানে আমি দিয়ে দেব টমেটো সস আর দেব চিলি সস। টেস্টটা আরও বাড়ানোর জন্য ওর মধ্যে ওই চিলি সস আর টমেটো সসটা এক চামচ করে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আরও একটু নেড়ে চেড়ে তোমরা এমনি দেখতেই পাবে যখন সেদ্ধ সব কিছু হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে ওখানে যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম ওই আলুটা আমি ওর মধ্যে দিয়ে দেব। দিয়া ভালো করে আলুটা একদম ভালো করে খুব সুন্দর করে পুরটা রেডি করে নেবে। আর যদি ঝাল টাল বা মিষ্টি খেতে চাও তাহলে ওর সাথে তুমি একটু মিষ্টিও অ্যাড করতে পারো, বা গুঁড়ো লঙ্কা অ্যাড করতে পারো, সেটা তোমরা ঝাল বুঝে বা মিষ্টি বুঝে দেবে। আর দেখো ওপর থেকে আমি সামান্য পরিমাণ আমি এখানে জিরের গুঁড়ো আমি অ্যাড করলাম, জিরের গুঁড়োটা দিয়ে দিছি। দেওয়ার পর আর তার সবার শেষে দিয়েছি কাসুরি মেথি দিয়েছি ধনেপাতার বদলে। কাসুরি মেথি দিয়েছি, তোমরা ধনেপাতা থাকলে ধনেপাতা দিতে পারো। আর দেখো সবার শেষে আমি এখানে দিয়েছি একটু অল্প করে, আমার নুনটা কম ছিল তার জন্য লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখানে রেডি হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে করে তুলে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে আবার যেহেতু আর একটা ব্যাটার তৈরি করতে হবে, একদম পাতলা না একদম ঘনও না, তার জন্য এখানে একটা ছোট বাটিতে করে কিছু ময়দা, কর্নফ্লাওয়ার 1 চামচের মতন ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার, ধনেপাতা কুচি আর গোটা জিরে দিয়ে ভালো করে ওটা রেডি করে রেখে দেবো বাটারটা। আর এদিকে দেখো এই সুজির ডেলাটা ভালো করে থালার মধ্যে এরকমই চটকে পুরো প্লেন করে আমি হাত দিয়ে মেখে নেব। দিয়ে এটা 3 ভাগ করে নেব। দেখো মাখানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর এটা 3 ভাগ করে নিয়েছি।
রেডি। এবার সে বেলুন চাটকি নেওয়ার পরে বেলুন চাটকিতে একটু তেল মাখিয়ে দিয়েছি, দিয়ে দেখবে এইভাবে সুজির যে 3টে যে আমি লেচি করেছিলাম ওই বড় বড় করে ওই লেচিগুলো প্রথমে গোল করে কেটে তারপরে এইভাবে ছুরির সাহায্যে 4 সাইড কেটে নেবে, একদম মুসলিম করে 4 সাইড কেটে নেবে। দিয়ে এই দিকটা সাইড সব সাইডগুলো একটু তুলে তুলে আলুর যে পুরটা রেডি ছিল ওই আলুর পুরগুলো এক সাইড করে দিয়ে দেবে। তোমরা যেইভাবে এটা করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা আমি 3 কোণা করেছি, দেখতেই পারো বরফি আকারে হয়েছে, বরফি না ত্রিভুজ আকারে হয়েছে। তোমরা চাইলে এটাকে আমি 4 ভাগেও মুড়তে পারো, বড় বড় করে লেচি করে 4 ভাগেও মুড়তে পারো। আর এটা আমি 3 কোণে ত্রিভুজটা দেখতে ভালো লাগবে দেখতে, তার জন্য আমি এখানে ত্রিভুজ আকারের সব স্ন্যাক্সগুলো রেডি করে নেব। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকেও আমি একটা ত্রিভুজ আকারের করে ফেললাম, চতুর্ভুজ টাইপের। ওদিকে তো 4টে রেডি করে নিলাম, আর বাকিটাও আর যে 2টো লেচি আছে সেগুলো আমি রুটির আকারে করে আর 4 সাইড এভাবে কেটে শেপ করে নেব। সুজি যেহেতু তো এর জন্য পুরো একদম রুটিগুলো প্লেন হয় না, তার জন্য একটু প্লেন একদম শেপ দেওয়ার জন্য এইভাবে কেটে নেবে, যাতে দেখতেও সুন্দর লাগে, মানুষকে পরিবেশন করলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগবে। সেম আকারে আমি সব দেখো এক সাইড করে নিয়ে নেব, নিয়ে আরেক দিক থেকে তুলে ওই ত্রিভুজ আকারে সবগুলো শেপ করে নেব। অতটাও বেশি কঠিন না যে স্ন্যাক্সটা রেডি করতে খুব অসুবিধা হবে। কোনো আত্মীয়স্বজন চলে এলে তোমরা এটা বানিয়ে অবশ্যই খাওয়াতে পারো, কেউ খারাপ বলবে না, ভালোই বলবে অবশ্যই যে দারুণ একটা নতুন একটা কিছু খেয়েছি। দেখো বলতে বলতে এদিকেও আর একটা রেডি হয়ে গেল। এইভাবে পুরো স্ন্যাক্সগুলো সব কিছু রেডি হওয়ার পর, পুরগুলো রেডি হওয়ার পর আবার ওই দিকে আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। ও তেলটা একটু ভালোভাবে প্রথমে একদম লো ফ্লেমে রেখে গ্যাসটা তেলটা গরম করে নেবে, নাহলে ভেতরে যে আলুর পুরটা বা হয়তো সুজির যে লেচিগুলো থাকবে ওটা ভালো করে ভাজা হবে না, কুরকুরে হবে না। তার জন্য তেলটা আগে থেকে একদম অল্প আঁচে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সব স্ন্যাক্সগুলো আমার রেডি, সুজি আলুর স্ন্যাক্স সব রেডি হয়ে গেছে। এবার ভাজার পালা, চলো ওই দিকে গ্যাসের ওই দিকে এবারে দেখা হবে ভাজার জন্য। ওই দিকে তেলও গরম করে নিয়েছি। এবারে একে একে চলো ওই যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম ওর মধ্যে আমি এই আলুর স্ন্যাক্সগুলো চুবিয়ে একে একে কড়াইতে দিয়ে দেবো। যতগুলো ধরবে ততগুলোই তোমরা দিয়ে দেবে। চারটের মতন এখানে আমি দিয়ে দিলাম কড়াইতে। উরি বাবা, না 4টে নয় 5টের মতন দিয়ে আমি এখানে একটু ঘুরিয়ে এদিক ওদিক করে নেবে। দেখবে সুজির স্ন্যাক্সগুলো অটোমেটিকলি কীরকমই গোল গোল হয়ে ফুলে, গোল গোল না ত্রিভুজ আকারে তো দিয়েছি, গোল কোথা থেকে হবে, তাই জন্য ত্রিভুজ আকারের মতন দেখবে ফুলে ফুলে উঠবে। দেখো খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে, একদম আস্তে আস্তে লো ফ্লেমে এইভাবে একটু লাল 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 করে ভেজে নেবে। দিয়ে দেখো মোটামুটি হয়েও গেছে, আমি এটা তুলে নেব একটা ঝুড়ির মধ্যে। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি একে একে সব ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি ভাজা শেষের দিকেই।
তোমরা তো রেসিপিটা দেখেছো পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের কাছে বন্ধুরা। আর ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর যাতে আমি আরও সুন্দর সুন্দর রেসিপি বানানোর জন্য আগ্রহ পাই, উৎসাহ পাই, তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবে। দেখো বাকি স্ন্যাক্সগুলো আমার ভাজা হয়ে গেছে, এটাও আমি ঝুড়ির মধ্যে তুলে নেব। আর আওয়াজটা শুনে তোমরা অবশ্যই বুঝতে পারছো কতটা ক্রিপসি হয়েছে, কতটা কুরকুরে, কতটা মুচমুচে দারুণ হয়েছে। তার মানে খেতে এতটা সুন্দর লাগবে, না খেলে বুঝতেও পারবে না, না বানালে বুঝতেও পারবে না, মিস করে যাবে। একবার হলেও বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, বানিয়ে খেও। চলো রেডি, এবারে সস নিয়ে আমি বসে পড়েছি খেতে। তোমরা যারা খাবে চলে আসো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার আগামীকাল যে কোনো ভিডিও, যে কোনো ব্লগ ভিডিও নিয়ে বা যে কোনো রেসিপি নিয়ে। ভিডিও পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে থেকো, সাপোর্ট করো। নমস্কার।